أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কে সাজালো তোমার জীবন, ও কে সাজালো তোমার জীবন, বলতে কি তা পারো? সৃষ্টি হলে কেমনে তুমি ভাবো কি একবার রে মন? সৃষ্টি হলে কেমনে তুমি ভাবো কি একবারও? কে সাজালো তোমার জীবন, কে সাজালো তোমার জীবন, বলতে কি তা পারো? সৃষ্টি হলে কেমনে তুমি ভাবো কি একবার রে মন? সৃষ্টি হলে কেমনে তুমি ভাবো কি একবারও? সময় থাকতে স্মরণ করো তোমার রবকে তুমি,
দিন কায়েমের শপথ নিয়ে কাঁপাও বিশ্বভূমি, তুমি কাঁপাও বিশ্বভূমি। ঠিক কিনা আওয়াজ দিয়ে কন। সময় থাকতে স্মরণ করো তোমার রবকে তুমি, দিন কায়েমের শপথ নিয়ে কাঁপাও বিশ্বভূমি, তুমি কাঁপাও বিশ্বভূমি। ওরে আল্লাহ সারা গোলাম তুমি, ও আমার মন, আল্লাহ সারা গোলাম তুমি, থাকবে না আর কারো। সৃষ্টি হলে কেমনে তুমি ভাবো কি একবার রে মন, সৃষ্টি হলে কেমনে তুমি ভাবো কি একবারও। বলা যায় কে সাজালো তোমার জীবন, কে সাজালো তোমার জীবন, বলতে কি তা পারো। সৃষ্টি হলে কেমনে তুমি ভাবো কি একবার রে মন, সৃষ্টি হলে কেমনে তুমি ভাবো কি একবারও। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। কৃষ্ণপুর উত্তরপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত উক্ত মসজিদের ম্যানেজমেন্ট কমিটি কর্তৃক নির্মিত, মা বোন কর্তৃক নিবেদিত এবং অত্র অঞ্চলের সর্বস্তরের যুব সমাজ কর্তৃক প্রযোজিত আজকের এই নান্দিতা মাহফিলের নন্দিত সভাপতি জনাব মোহাম্মদ নায়েব আলী শেখ, সভাপতি অত্র মসজিদ। আল্লাহ তাআলা আল্লাহর এই গোলামকে কোরআনুল কারীমের মাহফিলে সভাপতি করার বরকতে আজীবন কোরআনের খেদমতে কবুল করুন এবং হেদায়েতের মালা তার গলায় পরা দিন। সকলে বলেন আমিন। উনি যদি একটু হায়াত বেশি পায়, আমার আপনার কি কোনো লস হবে? একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। মঞ্চে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জাতির জাগ্রত বিবেক, আমার মাথার তাজ হজরতে ওলামায়ে কেরাম ফজলায়ে এযাম, বিশেষ করে আমার সম্মানিত বড় ভাই, আজকের মাহফিলের প্রধান আলোচক, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর এবং হকের অতন্ত প্রহরী হজরত মাওলানা মোহাম্মদ আলী মর্তজা খান সাহেব, আল্লাহ তাআলা হজরতকে এবং হজরতের কণ্ঠকে পুরা বিশ্বের জন্য কবুল করুন। সকলে বলেন আমিন। আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ মিরাজুল ইসলাম সাহেব, সুজানগরী। আরও যারা বাদ মাগরিব থেকে নিয়ে শুরু করে আলোচনা করেছেন, সকলকেই অভিনন্দন জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সাথে অবস্থানরত দীর্ঘক্ষণ থেকে অপেক্ষাকৃত আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সম্মানিত মুরব্বিনে আজম, এদেশের হেরাখচিত রত্নরাজি, অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত তৌহিদি জনতার এক অংশ, জাতির কর্ণধর, আগামী দিনের ভবিষ্যৎ, বাংলার দামাল ছেলে, সুপ্রিয় যুবক ভাইয়েরা, আদর চেহের কচিকাচা, পদ্মার অন্তরালে অবস্থানরতা, অনন্যাগুণে গুণান্বিতা, অবলা সরলা, লাল বাংলা, সাদা বাংলা, সবুজ বাংলা, নেতাদের দোয়া নাম ডিজিটাল বাংলার সম্মানিত মা এবং বোনেরা, সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন এবং আগামী 3 ফেব্রুয়ারি মুসলিম মিল্লাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, লাইলাম নিসফু মিন শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখ রাত। আমরা বলি শবে বরাত। আমরা বলি কি? এই শবে বরাতের আগাম অভিনন্দন, সেই সঙ্গে সুন্নাত তরিকায় আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি জানতে চাচ্ছি এই মুহূর্তে আপনারা এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে বেজার না খুশি? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বেজার না খুশি? যদি হই খুশি, ওই মহান মালিকের শুকরিয়া আদায় করব বেশি। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? কেননা এই পৃথিবীতে আমরা যে হায়াত পেয়েছি, আমরা যে জীবন পেয়েছি, আমরা যে ধর্ম পেয়েছি, আমরা যেই শ্রেষ্ঠত্ব পেয়েছি, এই সব কিছু দেওয়ার মালিক
আমাদের ধন সম্পদ ইজ্জত জীবন ব্যবস্থা সবকিছু দেওয়ার মালিককে? আরো জোরে বলতে হবে কে? সুতরাং সর্ব অবস্থায় আমরা সেই মালিকের শুকরিয়া আদায় করব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান পৃথিবীতে যতক্ষণ বেঁচে থাকবে, তার কলিজায় যতক্ষণ পর্যন্ত জান থাকবে, শ্বাস নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত চলবে, কেবলমাত্র শুধুমাত্র সেই পর্যন্ত শুকরিয়া আদায় করবে কার? 1 মিনিট জোরে বলেন কার? সুতরাং মুসলমান কোন নেতার শুকরিয়া আদায় হবে না, কোন আমির উমারার শুকরিয়া হবে না, কোন পীর মাশায়েখের, কোন ডিসি এসপি এসপির শুকরিয়া আদায় হবে না। মুসলমান যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে বেঁচে থাকবে, পৃথিবীতে বেঁচে থাকবে, কলিজায় যতক্ষণ পর্যন্ত জান থাকবে, ততক্ষণ পর্যন্ত শুকরিয়া হবে শুধুমাত্র যার, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলেন তিনি কে? সুতরাং সেই আল্লাহর দেওয়া জবান দিয়ে জোরে সোরে সমস্বরে উচ্চ আওয়াজে আমরা যে তার গোলাম, এই গোলামের সবটুকু অনুভূতি ব্যক্ত করে ভক্তি ভরে মুক্তির আশায় সেই মালিকের শিখানো উক্তি অনুযায়ী যুক্তির সাথে চুক্তি করতে গিয়ে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করতে গিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান, আলহামদুলিল্লাহ তামলাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, 7 তবক আসমানকে যখন মিজানের এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর বান্দার মুখ থেকে উচ্চারিত আলহামদুলিল্লাহর আওয়াজটা যখন মিজানের অপর পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহ পাকের মানদণ্ডে বান্দার মুখ মিশ্রিত আলহামদুলিল্লাহর আওয়াজটাই বেশি ভারী হয়ে যায়। আরেকবার জোরে বলা যায় কি? আলহামদুলিল্লাহ। মা বোনরা যারা আছেন, আপনাদের জন্য চমৎকার কিছু কথা বলার এরাদা করেছি। যদি আপনারা মুখ বুঝে সুন্দর করে শোনেন তবেই সম্ভব, না হলে শোনা সম্ভব না, আর আমার বলে কোনো ফায়দাও হবে না। আরেকটি কথা, আপনাদের সামনে যদি থাকে জায়গা, এটা অবশ্যই পুরো করতে হবে যাতে পিছনের বোনরা বসার সুযোগ পায়। কথা বলেন ঠিক কিনা? আমি মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আজকে জান্নাতের বাগানে আসছেন, আগামীকাল এই বাগান আর থাকবে না। অতএব ওই পর্দার মধ্যে বিবিসি বাংলার খবর চালু করলে চলবে না। এইখানে চুপ করে বসে সামনের দিকে আগায় এসে কোরআন সুন্নাহর কথা শুনতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাংলাদেশে মহিলাদের অবস্থা, 2 জন মহিলা যদি কোনো সময় কোনোভাবে এক জায়গায় হয়, সবাই চুপ করে থাকতে পারে, কিন্তু মহিলা চুপ করে থাকতে, ওই জায়গায় অলরেডি বিবিসি বাংলার নেটওয়ার্ক চ্যানেলের খবর শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? করজোরে মিনতি করে বলবো, কোরআনের মাহফিল বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। মুখটা একটু বন্ধ করতে হবে, দিলের কানটা খুলতে হবে, আলোচনা যা হয় মন দিয়ে শুনে এখান থেকে হেদায়াতের মালা নিয়ে উঠতে হবে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নিলাম। কেননা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পথ চলার জন্য এমন একটি কিতাব, এমন একটি জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। আমি আপনি কোনো সময় দরখাস্ত করি নাই, আমি আপনি কোনো সময় আল্লাহ তাআলার কাছে আবেদন করি নাই। মায়ার আল্লাহ সুবহানাহু তাআলা দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আমাকে আপনাকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে মুসলমান বানায়া পাঠায় দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু সাধারণ মুসলমান নয় রে বাবা, আখিরি নবীর উম্মত বানায় দিয়া কোরআনুল কারীম নামক কিতাবটা আমার আপনার জীবন ব্যবস্থা বানায় দিয়েছেন। বড় ভাগ্যবান ওই মানুষ, যেই মানুষটা আখিরি নবীর উম্মত হতে পারলো এবং কোরআনুল কারীমকে জীবন ব্যবস্থা বানায় নিতে পারলো। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি দরখাস্ত করা ছাড়াই আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন নামক দৌলত দিয়ে বলেছেন। আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ তাআলা বলেন ফাযাক্কিল বিল কোরআন, হে আমার রাসূল
হে আমার হাবিব, আপনার জাতির সামনে আপনি রূপক বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী বলবেন না। আমি যে কিতাব আপনাকে দান করেছি, এই কিতাব পড়ে আপনার জাতিকে শোনান। অলরেডি আপনার জাতির কলিজার ভিতরে ঈমান চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, ও আমার নবী, আপনি তেলাওয়াত করেন সেই কিতাব, যেই কিতাবকে আমি আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করে দিয়েছি। এই কিতাব যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে আপনার জাতির লোকেরা, আপনার উম্মতরা দলে দলে কাতারে কাতারে ঈমান এনে কলেমা পড়ে আপনার বন্ধু হয়ে যাবে। আল্লাহ নবী তাই করলেন। কোরআন থেকে আলোচনা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, কোরআন আমার বাণী, আমরা কেহ মানি কিংবা নাহি মানি। আল্লাহ পাক বলেন, যে মানবে আমার কোরআন খানি, সমাজে তার থাকবে না কোনো গ্লানি। জাহান্নামের আগুনকে আমি আল্লাহ পাক ওই সমস্ত মান্যওয়ালা বান্দাদের জন্য কিয়ামতের ময়দানে করে দিব একেবারে পানি পানি। কথাটা ছন্দের আকারে বললাম। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, এই কথার দলিল দিয়ে সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব মণ্ডলী তোমরা শোনো, এই পৃথিবীতে যত পথ রয়েছে, যত রাস্তা রয়েছে, যত মত রয়েছে, সকল মত থেকে ফিরে, সকল রাস্তার থেকে ফিরে, সকল বিভীষিকাময় অন্ধকার থেকে ফিরার জন্যে আমি আল্লাহ পাক নাজিল করে দিয়েছি কোরআন নামক কিতাব। এই কিতাব যারা মেনে নিবে, বাস্তবায়ন করবে জীবনে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বান্দা হিসেবে করে নিব গণ্য, এবং ওই সমস্ত মান্যওয়ালা বান্দাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে করব ধন্য। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কোরআন মানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? কেননা আল্লাহর কালাম হলো সবচাইতে শ্রেষ্ঠ উৎকৃষ্ট একটি কিতাব, যার মধ্যে কোনো প্রকারের ভুল নাই, ভুলের সংশয় নাই, পরিপূর্ণ পিউরিফাই স্বচ্ছ একটি কিতাব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের শুরুতেই সুন্দর করে বলে দেয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুলের সংশয় নাই, পরিপূর্ণ পিউরিফাই স্বচ্ছ একটি কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম। এই কিতাব নাজিল করে দিলাম হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে তাদের হেদায়েতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মর্যাদা আছে না নাই? কোরআনটা হলো জিন্দা। এই কোরআনকে যদি প্রশ্ন করা যায়, কোরআন উত্তর দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যে জিন্দা, কোরআন যে উত্তর দিতে পারে, এই মর্মে আমার দেশের একজন ভাই সুন্দর করে কবিতার আকৃতিতে ছন্দে ছন্দে বলেন, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন কি গ্রন্থ? জোরে বলেন। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলেই উত্তর পাবে, তুমি প্রশ্ন করলেই উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণপতিন, বলবে তখন ইন্নাহু লাকুরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা?
আছে না নাই? যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণপ্রতিম, বলবে তখন ইন্নাহু লাকুরআনুল কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লৌহে মাহফুজ ঠিকানাহীন নই। বলো দুনিয়াতে আছে কটা বই, বলো দুনিয়াতে আছে কটা বই, এমন মধুমন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। বলা যায় যুবক ভাইরা, বলা যায় কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলেই উত্তর পাবে, তুমি প্রশ্ন করলেই উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। চিৎকার দিয়ে কোয়া যায় কি মারহাবা। আপনারা কি বেজার হচ্ছেন? আপনারা হয়তো পোস্টারে দেখছেন আমার নামের সাথে একটা ছোট্ট কথা লেখা আছে, ইসলামিক সঙ্গীত শিল্পী। আমি যদি এরকম দুই একটা কথা কোরআন থেকে, কোরআন দিয়ে সাজানো সুন্দর কিছু সঙ্গীত আপনাদের সামনে উপহার দেই, আপনারা কি বেজার হবেন? হ্যাঁ, যদি বেজার হন তাহলে বলবো না, বলবো। সম্মানিত ভাইরা আমার, আলোচনা করতেছিলাম কোরআন নিয়ে। এই কোরআন হলো আমার আপনার জীবন বিধান। এই কোরআনুল কারীম নাজিল করা হয়েছে মুমিনদেরকে, মুত্তাকিদেরকে হেদায়াত দান করার জন্যে। কিন্তু কোরআনুল কারীম পাইকারি হারে কাউকে হেদায়াত দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেই ব্যক্তিগুলো এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করবে, মেনে নিবে, ওই ব্যক্তিরাই হলো মুত্তাকি। ওই ব্যক্তিরাই কি? ওই যে আল্লাহ তাআলা বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটা মুত্তাকিদের হেদায়াত দান করবে। এখন মুত্তাকি না হলে তো হেদায়াত পাওয়া যাবে না। আমি আপনি যতক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম কোরআন আমাকে আপনাকে হেদায়াত দিবে না। আল্লাহ তাআলা এখানে বলেনি হুদাল লিন-নাস, সকল মানুষের জন্য এটা হেদায়াত। এই কথা কি বলা হয়েছে? বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন। কি বলা হয়েছে বলেন? অর্থাৎ মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত, সকলের জন্য হেদায়েত নয়। কোরআন সবাইকে উপকৃত করবে, কোরআনের জিন্দেগি যদি কেউ মেনে নেয়, কিন্তু হেদায়েত এই কোরআন কখনো দিবে না যতক্ষণ পর্যন্ত সেই মানুষ মুত্তাকি না হয়। এবার মুত্তাকির সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ তাআলার পরের আয়াতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার বিষয় হলো আমি আল্লাহ তাআলাকে না দেখে যারা বিশ্বাস করবে তারা হলো মুত্তাকি। খারাপ লাগতেছে আলোচনা? একটু বসেন, উঠাউঠি করবেন না, তাহলে আলোচনার প্রাণবন্ত অবস্থা নষ্ট হয়ে যায়। আশা করি যতক্ষণ থাকবেন ভালোই লাগবে। এরপরে প্রধান আলোচক তো আমার চাইতেও আরো হার্ড, অনেক অনেক মজাদার আলোচনা আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আলোচনা করতেছিলাম তাফসীরের আঙ্গিকে। আমি জানি আপনারা সুজানগরের লোক, আপনাদের বড় বড় চোখ, আলোচনা শোনা যেমন তেমন কাহিনী শোনার ঝোঁক আছে না নাই? আমিও কাহিনীর দিকে যাব, কিন্তু একটু সময় আমারে দেওয়া লাগবে। রাজি আছেন না নাই? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিল, এখানে কোরআন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা, কোরআনটাকে বুঝে নেওয়া এটা দরকার আছে না নাই? আওয়াজ করে কোন বাবারে। আমি এমন করে আপনাদের সামনে কোরআনের পরিচয়টা তুলে ধরতে চাই। আমার স্বভাব সুলভ আচরণ থেকে আমি যেখানেই যাই সর্বপ্রথমে কোরআনের পরিচয়টা মুসলিম মিল্লাতের সামনে তুলে ধরি।
কেননা এই কোরআনটাকে না বুঝার কারণে আজকে একজন বাটপার ভণ্ড 150 টাকা দিয়ে কোরআনের এক কপি কিনে নিয়ে বুকের মধ্যে ধরে আর চুমো খায় আর বলে, ও কোরআন আই লাভ ইউ, তোমারে আমি ভালোবাসি। অথচ জিন্দা কোরআন তার ঘরের দরজায় এসে কোরআন নিয়ে টক্কা দিয়ে বলে, ও চাচা মাদ্রাসার জন্য কিছু দেওয়া লাগবে। জিন্দা কোরআনের মুখের উপরে দরজা লাগায় দেয়, ঘরের মধ্যে যে এই মুর্দা কোরআনকে বুকে ধরে বলে, কোরআন আই লাভ ইউ আছে না নাই? এই কোরআন তো মুর্দা। আচ্ছা বলেন তো, বই, কাগজ, খাতা, কলম, টেবিল এইগুলা কি? জীব না জ্বর? হ্যাঁ, যারা লেখাপড়া করছেন যুবক ভাইরা, জীব না জ্বর? এর কোনো জীবন আছে? কিন্তু একটু আগেই বললাম কোরআন হলো জিন্দা। এই কথাটা কেন বললাম? কারণ হলো এই কোরআন নাজিল হয়েছে যেই সময়, ওই সময় কিন্তু এই ছাপাখানা ছিল না, এমন করে কোরআন তৈরিও হয়েছিল না। জিবরাইল আমিন গারে হেরায় নবীজির কাছে আয়াত নিয়ে আগমন করে সুন্দর করে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। নবীজি জিবরাইলের কাছ থেকে শুনলেন, এটা তার কলিজার মধ্যে জমা হয়ে গেল। এবার বলেন তো, নবীজি যখন কোরআনটা বুকের মধ্যে নিলেন তখন নবীজির পুরা শরীরটা কোরআন হয়ে গেছে কিনা? বর্তমানে আপনাদের গ্রামের এই মসজিদের ইমাম সহ, মাদ্রাসার ইমাম সহ, আমার মাদ্রাসার হাফেজ সাহেব আপনাদের গ্রামের কৃতি সন্তান, আপনারা সবাই তাকে চিনেন। এই যে মুজাদ্দিদ ভাই, আপনারা চিনেন কি চিনেন না? হযরত হাফেজ মুজাদ্দিদ, তিনি আমাদের মাদ্রাসার হেফজখানার হাফেজ সাহেব। আমার সন্তানটাও তার কাছে কোরআনুল কারীম হেফজ করে। দোয়া করবেন তার জন্য, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বারাকা দান করেন। টাইম স্পেশাল রাত্র হলো মুসলিম মিল্লাতের জন্য ঈদুল আজহার রাত। এই রাত্রে যারা বন্দেগী করবে, আমল করবে, আল্লাহ তাআলা অফুরন্ত সওয়াব দিয়ে আমল নামা ভরে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো স্পেশাল রাত, সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি রাত, সেটা হলো লাইলাতুল মেরাজের রাত, লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাত হলো সবচাইতে স্পেশাল রাত, সবচাইতে দামি রাত হলো মুসলিম মিল্লাতের জন্য লাইলাতুল কদরের রাত। এই রাতটাকে আল্লাহ তাআলা কোরআন এবং নবীর সুন্নাহে ডাইরেক্ট ঘোষণা করা হয়েছে, যেই ব্যক্তি এই রাত পাবে, এই রাতে বন্দেগী করবে, আমল করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলে নামায় ডাইরেক্ট 30,000 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা কি করব? আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, এই 5টা রাত্র যেন আমরা বেশি বেশি বন্দেগী করতে পারি, বিজাতীয় কালচার থেকে ফিরে থাকতে পারি। পারবো না ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আলোচনা করতেছিলাম মুত্তাকি হতে হলে ইবাদত বন্দেগী করে 3টা বিষয়ের উপরে আমল আনতে হবে। মনে আছে না নাই? 3টা বিষয়ের মধ্যে 1 নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করা। এই না দেখে বিশ্বাস করা মানে আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, কলেমা পড়া, কলেমা পড়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। আল্লাহকে কি দেখা যায়? কেউ কি দেখেছেন? কথা বলেন, দেখেছেন? আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, তারপরেও আল্লাহ তাআলাকে বিশ্বাস করা লাগবে কি লাগবে না? এই যে আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করা, এইটাই হলো 1 নাম্বার বিষয়। এই বিশ্বাস করতে গেলে আমি আপনি বিশ্বাস করলেই মুসলমান, না বিশ্বাস করলেই কাফের। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস করার মাধ্যম হলো কলেমা। মুসলমানদের জন্য প্রথম ভিত্তি হলো 5টা। একটা হলো কালেমা, একটা হলো নামাজ, একটা হলো রোজা, একটা হলো যাকাত, আর একটা হলো হজ। এই 5টা হলো মুসলমানের মূল ভিত্তি, ইসলামের মূল ভিত্তি। কথা বলেন ঠিক কিনা? এই 5টা বিষয়ের মধ্যে 1 নাম্বার বিষয় হলো কালেমা।
এই কালেমা যারা পড়বে তারাই হবে ঈমানদার। কালেমা যারা বিশ্বাস করবে তারা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করবে। অর্থাৎ কালেমাগুলো যেই মুসলমানের মুখস্থ থাকবে সে ঈমানদার মুসলমান। যেই মুসলমানের কলেমা জানা থাকবে না, কলেমা বিশ্বাস থাকবে না, কলেমার উপরে আস্থা থাকবে না, উনি কখনো কালেও মুসলমান হতে পারবে না। এখন বলেন তো দেখি, কলেমা মুখস্থ আছে কয়জন মুসলমানের? হ্যাঁ, কালেমা মুখস্থ আছে কয়জন মুসলমানের? বেশিরভাগ হয়তো বা কলেমা তৈয়বাটা মুখস্থ আছে, কিন্তু কালেমা তৈয়বাটা দিয়েই তো শেষ না। কালেমায়ে তৈয়বার অর্থ হলো পবিত্র হওয়ার কালিমা। তৈয়বা, তৈয়ব শব্দের অর্থ হলো পবিত্র। কালিমায়ে তৈয়বা মানে হলো পবিত্র হওয়ার কালিমা। কোন মানুষ যদি কালিমায়ে তৈয়বা পড়ে তাহলে সে পবিত্র হয়, সে অপবিত্র আর থাকে না। কিন্তু পবিত্র হলেন কলেমা তৈয়বা পড়ে, এবার আল্লাহর উপরে ঈমান আনতে হলে আরেকটা কলেমা পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সেই কলেমাটার নাম হলো কলেমাতুর শাহাদা। কলেমার নাম কি? এখানে আমরা বলতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বিশ্বাস করলাম, মেনে নিলাম, সাক্ষ্য দিলাম আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আমি আরো সাক্ষ্য দিলাম আল্লাহর পেয়ারা হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য দিয়ে আমি আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ঈমান আনলাম। এবার বোঝার একটি কথা হলো, আমি পবিত্র হলাম, আল্লাহ তাআলাকে সাক্ষ্য দিলাম। এখন আল্লাহ তাআলা বলেন, তুমি যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও তাহলে কলেমার হাকিকত তোমার জানা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কালিমার হাকিকত বোঝানোর জন্য মুফাসসিরে কোরআন একটি কালেমা লিখেছেন, তাফসীর থেকে, কোরআন থেকে, হাদিস থেকে বুঝে 6টা বিষয়ের উপরে ঈমান আনলে সেই মানুষ কলেমার হাকিকতের উপরে ঈমান আনতে পারবে। এই 6টা বিষয় দিয়ে আরেকটি কলেমা তৈরি করা হলো। ওই কলেমার নাম দেওয়া হলো ঈমানে মুফাসসাল। ওই কলেমার নাম দেওয়া হলো কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন। ওই কলেমার নাম দেওয়া হলো ঈমানে মুফাসসাল। মুফাসসাল মানে হলো বিস্তারিত, অর্থাৎ ঈমানের বিস্তারিত প্রসঙ্গ আলোচনা আল্লাহ তাআলা এই কলেমার মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঈমানে মুফাসসাল পড়তে গেলে আমরা বললাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা বললাম আল্লাহ তোমার উপরে ঈমান এনেছি, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহর ফেরেশতার উপরে ঈমান আনলাম, আমি আল্লাহর কিতাবের উপরে ঈমান আনলাম, আমি আল্লাহর নবীর উপরে ঈমান আনলাম, রাসূলগণের উপরে ঈমান আনলাম, আমি আমার তাকদীরের উপরে ঈমান আনলাম, আমি আমার আখিরাত শেষ দিবসের উপরে ঈমান আনলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই 6টা বিষয়ের উপরে যখন আমি ঈমান আনলাম, বিশ্বাস করলাম, তখন আমি ঈমানদার হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত এই 6টা বিষয়ের উপরে আমি আপনি ঈমান আনতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি আপনি ঈমানদার হতে পারবো না। এই জন্য ঈমানদার হতে হলে এই 6টা বিষয়ের উপরে ঈমান আনার দরকার আছে না নাই? এই তাই তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার দিয়ে কোন আল্লাহুম্মা আমিন।
মুসলমান ভাইরা আমার, এই ঈমান আমাদের পরিপূর্ণ করতে হবে। 2 নাম্বার বিষয় হলো নামাজ। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজকে কায়েম করতে হবে, নিজে পড়তে হবে এবং নিজের অধীনস্থদেরকে নামাজ পড়াতে হবে। রাজি আছি না নাই? নামাজ হলো মুসলিম মিল্লাতের মুসলমানদের 1 নাম্বার বিষয়। যেই মুসলমান নামাজ পড়বে না সে ডাইরেক্ট কাফের, আর যে নামাজ পড়বে সে হলো পাক্কা ইমানদার মুসলমান। অর্থাৎ মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। একজন কাফের এবং একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়বে সে মুসলমান, আর যে নামাজ পড়বে না সে কাফের। তাই তো আমি বলি সবার আগে নামাজ পড়া চাই। নামাজ না পড়িলে কবর হাসর মিজানে পরপারে বাঁচার উপায় নাই। আছে কি ভাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে? জাহান্নামে পুরে হবে ছাই, তাই সবার আগে নামাজ পড়া চাই। রাজি আছি সবাই? রাজি আছি সবাই? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। কারণ নামাজ হলো এমন একটি বন্দেগী, এমন একটা ইবাদত, কেবলমাত্র মানুষ এই নামাজেই তার কপালটা জমিনে লাগায় দেয়। আল্লাহ তাআলার কুদরতি পায়ে এই কপালটা লাগিয়ে দেয়। অন্য কোনো বন্দেগীতে এমন ভাবে নিজের মস্তক অবনত করা লাগে না। একটি মাত্র বন্দেগী, সেটা হলো নামাজ। এই নামাজ পড়তে গেলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলাকে সেজদা লাগায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ হলো সবচাইতে গ্রেট একটি ইবাদত, সবচাইতে স্বচ্ছ একটি ইবাদত। এই নামাজ পড়তে রাজি আছি সবাই? রাজি আছি সবাই? তাহলে বলেন না আমার সাথে, ও মুমিন জান্নাতবাসী, ও মুমিন জান্নাতবাসী হইবারে এসো এসো নামাজ ধরি হায়াতে, এসো এসো নামাজ পড়ি জীবনে। বলা যায় যুবক ভাইরা, বলেন না, ও মুমিন জান্নাতবাসী, ও মুমিন জান্নাতবাসী হইবারে এসো এসো নামাজ ধরি জীবনে, এসো এসো নামাজ পড়ি হায়াতে। সাদা কাফন পরাইয়া গোরস্থানে লইয়া যাইয়া সবাই তোমায় রেখে আসবে, কেউ দেখবে না চাইয়া। ঠিক না ঠিক? আওয়াজ দেখুন। বছরের পর বছর দাদার নানার খবরটা পড়ে আছে, সাপ বিচ্ছুর গর্ত হয়ে গেছে, কেউ তাকায় দেখে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবা সময় থাকতে নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য সময় থাকতে নামাজ পড়লে নামাজ আমাকে আপনাকে এমন একটি জায়গা, এমন একটা কবর দান করবে, যেই কবরের মধ্যে এত শান্তির সাথে থাকবো, কারো কোনো দোয়া না করলেও আমার আল্লাহ আমাকে আপনাকে ভালো রাখবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য নামাজ হলো গ্রেট ইবাদত। আমরা নামাজকে ধরবো, নামাজ পড়বো। নামাজ ছাড়া আমাদের জিন্দেগি চলবে? কথা বলেন চলবে? তাহলে এটা হলো 2 নাম্বার বিষয়। 3 নাম্বার বিষয় হলো আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যেই মাল, যেই সম্পদ দিয়েছি, হ্যাঁ বলবো ভাই, আমি ইনশাআল্লাহ আধা ঘন্টার মধ্যে কালেকশন ক্লিয়ার করব। একটা বিষয় একটু আসতে হবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে 3 নাম্বার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই সম্পদ, যেই মাল তোমাকে দিয়েছি, এই মাল থেকে কিছু আমার রাস্তায় তুমি খরচ করবে। তাহলে এই 3টা বিষয় আমল করলেই তুমি ঈমানদার মুত্তাকি হতে পারবে। এই আল্লাহ রাস্তায় দান করা ব্যক্তি বর্তমানেও যেমন আছে, পূর্বেও তেমন ছিল। একজনের কথা আপনাদের কাছে বলে দেই, দেখেন কেমন বাপের বেটা সাদ্দাম ছিল। ইসলামের ইতিহাসের মধ্যে যার নাম স্বর্ণ অক্ষরে লেখা হয়েছে তার নাম হলো বাদশাহ হারুনুর রশিদ। কথা বলেন ঠিক কি না? এই বাদশাহ হারুনুর রশিদের সময় একজন পাগল ছিল, নাম ছিল তার বাহলুল। এই বাহলুল পাগল কিন্তু যেন তেন পাগল ছিল না, ছিল আল্লাহর পাগল। আল্লাহর সাথে তার এমন সম্পর্ক ছিল, এমন ভাব টাপ ছিল, আল্লাহ তাআলার কাছে যদি বাহলুল কিছু চাইতো
তাহলে আল্লাহ রব্বুল আলামিন না দিয়ে পারতেন না? তো বাহলুল একদিন সাগরের পারে বসে মাটি দিয়ে ঘর বানাইতেছে, ঘর তৈরি করতেছে। ওই সময় বাদশাহ হারুনুর রশিদ, স্ত্রীর নাম হলো বিবি জুবাইদা, বুদ্ধিমতী মহিলা, অত্যন্ত আবেদা সলেহা মহিলা, স্ত্রীকে নিয়ে সাগরের পারে হাঁটতেছেন। হঠাৎ করে দেখে বাহলুল বসে বসে বালি দিয়ে ঘর বানায়। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে কয়, ও বাহলুল কি করো? এইবার বাহলুল বলে, আমি জান্নাতের ঘর বানাই। কয়, জান্নাতের ঘর বানায়া তুমি কি করবা? বলে, জান্নাতের ঘর বানায়া এইটা আমি বিক্রি করব, তুমি কিনবা নাকি? কথা কি বুঝতে পারছেন? বাহলুল বলতেছে, ও বাদশা, আমি জান্নাতের ঘর বানাই, এইটা বানায় আমি বিক্রি করব, তুমি কিনবা নাকি? বাদশা বলে, পাগলের খায়া দেয় কাম নাই, ও নাকি জান্নাতের ঘর বানায়, এটা আবার কেমন কথা? কিন্তু বিবি জুবাইদা বুদ্ধিমতী মহিলা বলল, বাহলুল রে, তোর ওই জান্নাতের ঘরের দাম কত? বাহলুল বলে, আমার এই ঘরের দাম হলো 1 আনা। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, তুমি যদি 1 আনা দাও তাহলে এই ঘরের মালিক তুমি হয়ে যাইবা। বিবি জুবাইদা বলে, বাদশা নামদার, আমাকে 1 আনা দেন, আমি বাহলুলের কাছ থেকে এই ঘরটা কিনতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা বলে, খেয়ে দে কাম পাও নাই, পাগলে যা বলে ছাগলে তাই খায়, তুমি তো দেখি তাই হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, নিবা নাও, এই যে নাও 1 আনা। এইবার বিবি জুবাইদা 1 আনা যখন বাহলুলকে দিয়েছে, বাহলুল বলে, জুবাইদা রে, তুমি জান্নাতের একটা ঘরের মালিক হয়ে গেছো। এবার যখন সাগর পার থেকে ঘুরে চলে আসছেন, বাদশা ঘুমায় গেছেন, স্বপ্নের মধ্যে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। ফেরেশতারা এসে বাদশাকে ডাক দিয়ে, যেহেতু বাদশা ইমানদার বাদশা ছিল, মুসলমান বাদশা ছিল, মুসলিম মিল্লাতের একজন খলিফা ছিল, তাকে ধরে নিয়ে জান্নাতের মধ্যে চলে গেছে। যাওয়ার পরে দেখে সুন্দর একটা মণি মুক্তা খচিত সুন্দর একটা ঘর দেখা যায়, সুন্দর একটা বিল্ডিং দেখা যায়। বাদশা কয়, এই বিল্ডিংটা কার? বলে, এই বিল্ডিংটা হলো তোমার স্ত্রীর। গতকাল বাহলুল ফকিরের কাছ থেকে তোমার স্ত্রী এই বিল্ডিংটা ক্রয় করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশার ঘুম ভেঙে গেছে, সর্বনাশ, কি দেখলাম? আহারে, বাহলুলের কাছ থেকে 1 আনা দিয়ে আমার স্ত্রী জান্নাত কিনে ফেলছে, এটা তো চমৎকার হয়ে গেল। এই জান্নাতের মধ্যে বালাখানা বিল্ডিং আমি কেমন করে করতে পারি? পাগল হয়ে গেছে বাদশা। পরের দিন বিবিকে বলতেছে, চলো আবার সাগর পারে যাই। সাগর পারে যাওয়ার পরে দেখে বাদশা ওই দিনও আবার একটা ঘর বানাইতেছে। বাদশা ডাক দিয়ে কয়, বাহলুল রে, আজকে তুই আবার কি বানাস? কয়, আজকেও জান্নাতের ঘর বানাই বিক্রি করার জন্য। কয়, আজকে তোর ঘরের দাম কত? আমি একটা ঘর কিনতে চাই। এইবার বাহলুল ফকির ডাক দিয়ে কয়, বাদশাহ, আজকের ঘর যদি কিনতে চাও বেচবো, সমস্যা নাই, কিন্তু আজকের এই ঘরের দাম হলো বাগদাদের রাজ্যের অর্ধেক রাজ্য। যদি তুমি আমার নামে লিখে দাও তাহলে আমি এই ঘরটা তোমার কাছে বেচে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বাহলুল কয়, কালকে ছিল বাদশা কয়, কালকে ছিল 1 আনা, আজকে হলো বাগদাদের অর্ধেক রাজত্ব। পাগল টাগল হইছো নাকি? গাজাখোর নাকি? কয়, বাদশা রে, গতকালকে তুই দেখিস নাই? না দেখে বিশ্বাস করে যদি 1 আনা দিয়ে কিনতি, আল্লাহ তাআলা 1 আনার বিনিময়ে তোরে জান্নাত দিত। আজকে যে স্বপ্নে দেখছিস, এই জন্য জানাশোনা বিষয়ে যদি কিনতে চাও তাহলে অবশ্যই সম্পদ লাগবে বেশি। কথা কি বুঝতে পারছেন ভাই? বাদশা কয়, সর্বনাশ, তাহলে তো কেনা আমার হলো না। বাদশা পাগল পারা হয়ে গেছে, কেমন করে জান্নাতের মধ্যে ঘর বানানো যায়। পরের দিন রাত্রিবেলা ফেরেশতারা এসে ডাক দিয়ে কয়, বাদশা নামদার, তুমি যদি জান্নাতের মধ্যে ঘর বানাতে চাও, আল্লাহ তাআলা বলেছেন, তাহলে তুমি একটা মসজিদ বানাও। কি বানাও? একটা মসজিদ বানাও। কেননা মসজিদ যদি কেউ কোন আল্লাহর বান্দা বানায়, তাহলে কোন আল্লাহর বান্দা মসজিদ বানানোর কারণে আল্লাহ তাআলা তার আমলে নামায় মসজিদ বানানোর কারণে জান্নাতের বিল্ডিং বালাখানা বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
যেই আল্লাহর বান্দা মসজিদ বানাবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ সকালবেলা ঘুম থেকে উঠে দরবারে বসেই ঘোষণা দিয়ে দিল, ও আমার রাজ্যের লোকেরা, তোমরা কান খুলে শোনো, আমি একটা মসজিদ বানাবো। এই মসজিদের মধ্যে তোমাদের যে যা যাই পারো সহযোগিতা করবে, অসুবিধা নাই, সবাই সহযোগিতা করতে পারবে। আমি সবার সহযোগিতা সহকারে নিয়ে আমি একটা বালাখানা মসজিদ বানাবো, একটা বড় সড়ো মসজিদ বানাবো। তখন ওই বাদশাহ হারুনুর রশিদের এলাকার সবাই যা পারে যাই হোক কিছু কিছু করে দিলেন। বাদশাহ মসজিদের কাজ শুরু করে দিয়েছে। ওই এলাকার একজন ফকিন্নি, একটা দুর্বল অসহায় মহিলা, এই কথা বলা যাবে না, 1 পয়সা 2 পয়সা করে টাকা গোছায়া গোছায়া একটা টাকা বানাইছে, একটা দেরহাম গোছাইছে। ওই একটা দেরহাম নিয়া এইবার বাদশার সামনে গিয়া বলে, বাদশাহ, আমি গরিব মানুষ, একজন অসহায় মানুষ, আমার স্বামী নাই, বাবা নাই, মা নাই, ভাই নাই, নিঃস্ব মানুষ, আমি একটা টাকা গোছাইছি, আপনার মসজিদের জন্য দান করতে চাই। বাদশাহ তো রেগে গেছেন, কিরে 1 টাকা দিয়ে আমার আসছিস আমার মসজিদে দেওয়ার জন্য? তুই তো পেটে ভাত পাস না, চলে যায়, 1 টাকা তুই খরচ করে খাস, তোর 1 টাকা আমার মসজিদে দরকার নাই। আহারে, বৃদ্ধ মহিলার মনে কষ্ট পেয়ে গেছে, হেঁটে যায় আর চিন্তা করে, বাদশার অনেক টাকা, মসজিদ বানাইলো, অনেকের অনেক কিছু আছে দিয়ে মসজিদের অংশীদার হলো, কিন্তু আমি বুড়ি, আমার তো টাকা নাই, সম্পদ নাই, পয়সা নাই, 1টা টাকা কষ্ট করে গোছাইছিলাম, দিলে তামান্না আল্লাহর ঘর মসজিদে দান করে মসজিদের মধ্যে বালাখানা আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। বাদশা তো তা নিল না, আমার তো আর মসজিদ হলো না, জান্নাতে বালাখানা তৈরি হলো না। রাত্রিবেলা কে জানি স্বপ্নে এসে কয়, মসজিদ বুড়ি রে, তুই যে 1 টাকা গোছাইছিস, সেই 1 টাকা দিয়ে বাজার থেকে তুই কিছু রং কিনে নিয়ে আয়, খরিদ করে নিয়ে আয়। ওই যে বাদশাহ হারুনুর রশিদ যেই মসজিদ বানাইছে, ওই মসজিদের মধ্যে তুই রংটা লাগিয়ে দে। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ির ঘুম ভেঙে গেছে। বুড়ি ঘুম থেকে উঠে লম্বা চড়া ঘটনা সংক্ষেপ করতেছি, 1 পা 2 পা করে চলে গেছে বাজারে, রং কিনে নিয়ে এসে রাতের অন্ধকারে, গভীর অন্ধকারে চলে গেছে। বাদশাহ হারুনুর রশিদের মসজিদের মধ্যে গিয়ে রংটা লাগায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই রংটা লাগায় দিছে। ওই দিন রাত্রিবেলা বাদশাহ ঘুমায় গেছে, স্বপ্ন যোগে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, জান্নাতের মধ্যে বাদশাহ চলে গেছে। ফেরেশতারা ডাক দিয়ে কয়, বাদশাহ নামদার, এটা হলো আপনার জান্নাত, মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে এটা দান করেছে। সেম আরেকটা জান্নাতের বিল্ডিং পাশেই দেখা যায়। বাদশাহ হারুনুর রশিদ বলেন, এই বিল্ডিংটাও বুঝি আমার? বলে, না বাদশাহ নামদার, এই বিল্ডিংটা আপনার নয়, এই বিল্ডিংটা হলো আপনার রাজ্যের অমুক একজন বৃদ্ধা মহিলা আছে, সেই মহিলার জন্য আল্লাহ বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, কি ব্যাপার, কেমন করে সম্ভব? ফেরেশতারা বলেন, আপনি তার 1টা টাকা ফেরত দিয়েছেন, কিন্তু সে ওই 1 টাকার রং কিনে নিয়ে এসে আপনার মসজিদের মধ্যে লাগায় দিয়েছে। এই কারণে আল্লাহ তাআলা তারে ভালোবেসে তার জন্য জান্নাত বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ ঘুম থেকে ওঠার পরে তার লোকদেরকে বলল, ওই বুড়িকে ধরে নিয়ে আসো। বাদশার লোকজন বুড়ির কাছে চলে গেছে। বুড়ি থরথর করে কাঁপতেছে, সর্বনাশ, আমি যে মসজিদের মধ্যে রং লাগাইছি, এই কারণে মনে হয় বাদশাহ এবার আমাকে নিয়ে যায় শুলেতে চড়াবে, ফাঁসি দিয়ে মারবে। বুড়ি ভয় পেয়ে কাঁপতেছেন, কিন্তু বাদশাহ লোকদেরকে বলে দিয়েছেন, বেয়াদবি করবি না, কোনো কষ্ট দিবি না, ওই বুড়ি সাধারণ বুড়ি নয়, ও হলো জান্নাতের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। লোকজন যায় আদর করে আপ্যায়ন করে বাদশার সামনে নিয়ে আসছে। বুড়ি কাঁদতে কাঁদতে বলে, বাদশাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। 1টা টাকা তুমি না নেওয়ার কারণে আমি ওই টাকার রং নিয়ে এসে তোমার মসজিদের মধ্যে লাগাইছি, বড় অন্যায় করেছি, মাফ করে দাও। বাদশাহ বুড়িরে কাছে নিয়ে পা চেপে ধরে চুমা খেয়ে বলে, বুড়ি রে, তুমি তো 1 টাকার রং মসজিদে লাগাই দিয়ে ভুল করো নাই, আমি এত বড় মসজিদ বানাইয়া যেই জান্নাত পেয়েছি, তুমি 1 টাকার রং মাখিয়ে দেওয়ার কারণে এর ঠিক হুবাহুব ওই রকম জান্নাত আল্লাহ তাআলা তোমারে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাই ইমানদার হতে হলে
আল্লাহ তাআলা বলেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার মাল থেকে কিছু কিছু মাল আমি আল্লাহ তাআলার রাস্তায় তুমি খরচ করো, তাহলে তুমি ইমানদার হতে পারবে। এর মধ্যে আমরা যেন তেন জায়গায় নয়, আল্লাহর ঘর মসজিদে আমরা মাল খরচ করব। রাজি আছি সবাই? আওয়াজ দিয়ে বলতে হবে রাজি আছি সবাই। বেশি সময় আপনাদের কাছ থেকে নেব না, অল্প সময়ের মধ্যে আল্লাহর ঘর মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথমে আমার হাতে 10টা হাজার 20টা হাজার টাকা দিয়ে বলবেন হুজুর আমি বাদশাহ হারুনুর রশিদের মতো মসজিদ বানাতে পারবো না, কিন্তু ওই ফকিরের মতো ওই মহিলার মতো একটা টাকা দিয়ে মসজিদে শরীক হয়ে থাকতে পারবো। 1000 2000 5000 টাকা দিয়ে মসজিদে শরীক হয়ে জান্নাত কামাই